অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমাদের প্রত্যেকের মুখে চওড়া আনন্দের হাসি ফুটে উঠেছে। আর কমেন্টের মধ্যে দিয়ে তোমাদের সেই খুশি ফুটে উঠেছে। সেই কমেন্টটা এতটাই আনন্দদায়ক তোমাদের তরফ থেকে ছিল যে সেখান থেকে বোঝাই যাচ্ছে যে তোমরা কতটা উচ্ছ্বসিত। হ্যাঁ, তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকার কথাই বলছি, যেটা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে। তার জন্যই তোমাদের মধ্যে এখন খুশির জোয়ার। দীর্ঘ প্রতীক্ষা তোমাদের কাটিয়ে অবশেষে যখন এই টাকাটা হাতে এসেছে, তখন এখন বুঝেই উঠতে পারছো না ঠিক কি করবে। তার কারণে অনেকে বিভিন্ন রকম জানতে চাইছো যে এই টাকাটা পাওয়ার পর যদি মোবাইল না কেনা হয় তাহলে কি হবে, যদি তার থেকে কম দামের হয়, মানে 10,000-এর নিচে যদি হয় ফোন তাহলে কি হবে, তার থেকে একটু বেশি দামের হলে কি হবে, কম্পিউটার কিনলে কি হবে, এরকম নানান কিছু তোমরা জানতে চাইছো। এই রকম আনন্দের খবর, খুশির খবর বেশ কিছু জনের কাছে গিয়ে যেমন পৌঁছেছে, তেমনি এখনো অনেকেই রয়েছে যাদের কাছে এই আনন্দটা এখনো করা নাড়তে পারেনি, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে এখনো টাকাটা পৌঁছয়নি। সুতরাং তাদের তরফ থেকে একটা দীর্ঘশ্বাস ফুটে উঠেছে কমেন্টে। সেই হিসেবেই আজকের এই ছোট্ট উপস্থাপনা, তাদের জন্যই মূলত এই উপস্থাপনা। যদি তুমি তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা এখনো না পেয়ে থাকো, তাহলে তোমার ঠিক কি করণীয়, তুমি কি আদেও পাবে নাকি পাবে না, সেই সম্পর্কেই একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য ছোট্টই উপস্থাপনা। দেখো, স্কুলে স্কুলে পালিত হচ্ছিল স্টুডেন্টস উইক, আর সেই যে স্টুডেন্টস উইক তারই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটেছে আজ, অর্থাৎ 8ই জানুয়ারি। আর 8ই জানুয়ারি তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের ইনোগুরেশন বা শুভ উদ্বোধন হওয়ার কথা আগেই নোটিফিকেশন জারি হয়েছিল, সে সম্পর্কে তোমাদের আপডেটও আমি দিয়েছিলাম একাধিক উপস্থাপনার মধ্যে দিয়ে। সেখানেও তোমরা অনেকেই বলেছিলে ফেক খবর, পুরোটাই স্ক্যাম হয়ে গেছে। যেহেতু অনেক দিন তোমাদের অপেক্ষা করতে হয়েছে, তাই কোনো কিছুতেই তোমাদের কাছে আর বিশ্বাস আসছিল না যে হ্যাঁ তোমরা এই প্রকল্পের টাকাটা পেতে পারো। কিন্তু অবশেষে দেখলে যে না, ঘটনাটা সত্যিই হয়েছে, খবরটা ফেক ছিল না, কারণ তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। যাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি তাদের তাহলে কি সমস্যা হলো? দেখো, প্রত্যেকে যে মেসেজ বা SMS পেয়েছে এরকম কিন্তু নয়। অনেক সময় ব্যাংকের তরফ থেকে মেসেজ সেন্ড হয় না, বা মেসেজ গিয়ে তোমার কাছে নাও পৌঁছতে পারে। তার জন্য তোমার কি করতে হবে সেটা হচ্ছে কি, তোমার যে অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটা তোমাকে একটুখানি চেক করে নিতে হবে যে তোমার অ্যাকাউন্টে আদৌ কিছু ইন করেছে কিনা। যদি তোমার ওই ব্যাংক অ্যাকাউন্টের নিরিখে কোনো অ্যাপস থেকে থাকে, তাহলে সেই অ্যাপসের মাধ্যমে তুমি টোটাল ব্যালেন্সটা চেক করতে পারো। তাহলেই বুঝতে পারবে যে রিসেন্ট কোনো কিছু বড় একটা অ্যামাউন্ট ঢুকেছে কিনা, সেটা দেখতে পারবে। যদি তোমার অ্যাপস না থাকে তাহলে তোমার একটা নির্দিষ্ট ডায়াল নাম্বার রয়েছে, হেল্পিং নাম্বার, সেখানেও কিন্তু তুমি কল করে ব্যালেন্সটা জানতে পারবে। এটা সমস্ত ব্যাংকের ক্ষেত্রে, মানে যে কোনো ব্যাংকের জন্যই কিন্তু প্রযোজ্য। তার একটা নির্দিষ্ট নাম্বার থাকে, সেই নাম্বার ডায়াল করে তুমি ব্যালেন্সটা চেক করে নিতে পারবে। তাহলে তুমি শিওর হয়ে গেলে, সেখানে মেসেজ আসুক বা না আসুক, তাহলে তুমি শিওর হয়ে গেলে যে তোমার টাকাটা ইন করেছে না কি করেনি। অনেক সময় হয়তো মেসেজ আসেনি বলে তুমি ভাবছো তুমি টাকাটা পাওনি, কিন্তু টাকাটা হয়তো ঢুকেছে। তার জন্যই তোমাকে ব্যালেন্সটা চেক করতে বলছি। লাস্ট একটা যে আপডেট পাওয়া যায় অনেক সময় বিভিন্ন রকমের যে সমস্ত ছোট ছোট CSP টাইপের যেগুলো হয়েছে, সেই জায়গা থেকে তোমাকে লাস্ট 10 ট্রানজাকশন সেটা দেখায়, বা 5 ট্রানজাকশন, সেগুলো তুমি নিতে পারো। তো সেখান থেকেও তুমি বুঝে যাবে যে আদৌ এই টাকাটা ইন করলো কিনা। এইবার যদি ধরো মেসেজ আসেনি, SMS আসেনি, কিন্তু টাকাটা ঢুকেছে, তাহলেও তো সেটা পাওয়াই হলো, সুতরাং তোমার চিন্তার কোনো বিষয় থাকলো না। কিন্তু টাকাটা ইনই করেনি যদি এরকম হয়ে থাকে, তখন তো চিন্তার বিষয়। তাহলে কি করণীয়? দেখো, এখানে আমরা দেখলাম যে দুপুর 12টার পর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি একটা শুভ উদ্বোধন করলেন, এবং সেখানে জানালেন যে প্রায় 8.5 লক্ষ পড়ুয়াকে এই তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাবের টাকা সেটা প্রদানের কাজ শুরু হয়ে গেছে। এবং শুধুমাত্র যে নর্মাল ছাত্রছাত্রীরা পাচ্ছে এরকম নয়, কারিগরি শিক্ষার ছাত্রছাত্রীরাও, যেখানে প্রায় 40,000 ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকেও কিন্তু প্রদান করা হচ্ছে। তো সেই জায়গায় অ্যাট এ টাইম প্রত্যেকেই যে পেয়ে যাবে সেটা কিন্তু হবে না, যেহেতু সেটা ধাপে ধাপে প্রক্রিয়াটা হবে। সুতরাং তোমার আজকে না এলেও 1-2 দিনের মধ্যে চলে আসতেই পারে ব্যালেন্সটা। তাহলে তোমাকে একটু অপেক্ষা করে যেতে হবে। সে সম্পর্কে এর আগে আমি তোমাদের জানিয়েও ছিলাম।
অন্তত 3 থেকে 5 দিন পর্যন্ত তুমি ওয়েট করে দেখো, আজকে না এলেও কালকে এসে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাও যদি না আসে পরের দিনটা দেখো, এরকম ভাবে 5টা দিন অন্তত দেখো। তারপরে তুমি একবার ব্যাংকে গিয়ে কথা বলে দেখো, তারপর তুমি তোমার ইনস্টিটিউশনের হেড যিনি ওনার সঙ্গেও কথা বলতে পারো। আর তোমার কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটা তো তুমি আগেই জেনে যাবে, কারণ যাদের যাদের প্রবলেম হয়েছে সেগুলো স্কুলের তরফ থেকে তাদেরকে জানিয়েই দেওয়া হয়েছে কোথায় সমস্যা, আধার কার্ডের সমস্যা নাকি নাম্বারের সমস্যা, নাকি যে নাম্বার অ্যাড করতে বলা হয়েছে মোবাইল নাম্বার সেখানে কোনো সমস্যা, নাকি অ্যাকাউন্টটাই ফ্রিজ হয়ে গেছে, এই রকম যাই হোক সমস্যা যাই হোক না কেন সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো যাদের যাদের সমস্যা ছিল তাদেরকে সমস্যাগুলো একদম যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কারেকশন করে নিতে হবে, সংশোধন করে নিতে হবে। আর যাদের কোনো সমস্যাই ছিল না তারা কিন্তু আজকে যদি টাকা নাও পেয়ে থাকো তাহলেও বলবো যে 2-1 দিনের মধ্যে অতি অবশ্যই তুমি পেয়ে যাবে। যারা পেয়ে গেছে তাদের তরফ থেকে খুশির বার্তা তো এসেই গেছে, তোমাদের প্রত্যেককে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন। আর যাদের এখনো আসেনি তাদের জন্য বলবো খুব তাড়াতাড়ি তোমরাও পেয়ে যাও। এখন তুমি জানাও তুমি কি পেয়েছো নাকি পাওনি, তুমি কোন জায়গা থেকে দেখছো সেটাও জানাতে পারো। এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো। উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, বিশেষত সেই বন্ধুকে শেয়ার করো যে এখনো পর্যন্ত পায়নি বলে মন খারাপ করে বসে রয়েছে। তাহলে এই উপস্থাপনা দেখার সঙ্গে সঙ্গে তার মনটা কিছুটা হলেও হালকা হবে, ভালো থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।